আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইল লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাসলিমুনা ওয়ালা তুসলামুন। আজকের বক্তব্যের বিষয় হলো সুদখোরের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে 279, আয়াত নম্বর হচ্ছে 279। ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 99% মানুষ সুদের সাথে জড়িত আছে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে। যদি তারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় বা দাবি করে, তারা বলে আমরা মুসলিম, কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। এই আল কোরআনে একথাই বর্ণনা পাওয়া যায়। আল্লাহ বলতেছে, যদি তা না করো তাহলে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে একটি যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের থাকবে, এ ব্যাপারে তোমাদের জুলুম করতে পারবে না এবং তোমাদের প্রতি জুলুম করা যাবে না। এখানে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে তোমাদের প্রতি যুদ্ধের ঘোষণা করা হলো। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের কাছে যে বকিয়া সুদ আছে তা ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে থাকো। প্রকৃত ইমানদার কোনো সময় সুদ খাবে না। এখানে রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। রিবা শব্দের অর্থ হচ্ছে কি? সুদ। ইয়া আইয়ুহাল্লাযিনা, হে আমানু, হে বিশ্বাসীগণ, তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়া যারু, ছেড়ে দাও, মা, যা বকিয়া আছে, মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন, যদি, কুনতুম, তোমরা, মুমিনিন, বিশ্বাসী হও, যদি তোমরা কি বিশ্বাসী হও। এই 278 279 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে সুদকে ছেড়ে দেওয়ার কথা বর্ণনা এসেছে এবং 279 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা করেছেন। তাহলে 999 জন যদি বলি তাহলে আমি মনে করি কম হয়ে যাবে। সুদ বিভিন্ন প্রকারের মানুষ খেয়ে থাকে বিভিন্নভাবে, অনেকে বুঝে খাচ্ছে, অনেকে না বুঝে খাচ্ছে। তাহলে কোরআন আসার পরে কোনো ব্যক্তি যদি অবুঝ থাকে তাহলে তাকে জাহিল বলা হয়, আর কোরআন আসার পরে কেউ যদি কোরআন না মানে তাকে জালিম বলা হয়। সূরা আজ-জাফের বক্তব্য, জেনে শুনে যে মানে না সে হচ্ছে জালিম, যে জানা বোঝার চেষ্টা করে না সে হচ্ছে জাহিল। এই 2 শ্রেণীর লোক জাহান্নামে পরিপূর্ণ হবে। এই 2 শ্রেণীর লোক কি জাহান্নামে পরিপূর্ণ হবে। আমরা সুদ থেকে বিরত থাকবো, সুদখোরের সাথে কোনো আত্মীয় করবো না, সুদখোরের সাথে কোনো সম্পর্ক করবো না, সুদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। যে পশ্চিমাদের যে চক্র সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব। সুদ যে টাকায় লাভ হবে, টাকা দিয়ে টাকার ব্যবসা করার নামই সুদ হিসাবে আখ্যায়িত করা হয়। টাকা দিয়ে টাকার ব্যবসার নামই সুদ হিসাবে বোঝানো হয়। টাকা দিয়ে যদি কেউ লাভ নেয় তাহলে সেটি সুদ হিসাবে গণ্য হবে। টাকা দিয়ে যদি কেউ লাভ নেয় তাহলে সেটি সুদ হিসাবে গণ্য হবে। টাকা আপনি খাটিয়ে যদি জমিন কেনেন, সে জমিন দিয়ে যদি আপনি বৃদ্ধি হয় সেটা সুদ হবে না। টাকা দিয়ে যদি আপনি গাছগাছালি কিনেন, যদি সেটি লাভ হয় সেটি
সুদ হবে না। টাকা দিয়ে যদি আপনি কাপড়ের ব্যবসা করেন সেটি সুদ হবে না। টাকা দিয়ে যদি আপনি গাড়ি কিনে পরে বিক্রি করেন সেটি সুদ হবে না। কিন্তু টাকা দিয়ে যদি টাকার ব্যবসা করেন, অনেক এনজিও আছে, অনেক কিছু আছে, অনেক ব্যাংক আছে, টাকা দিয়ে সুদের হার হিসেবে তারা টাকা দিয়ে থাকে মুনাফা পাওয়ার জন্য, লাভের জন্য। এগুলি সুদ হিসেবে গণ্য হবে। আমি গ্রামে গঞ্জে বসবাস করি। আমি ১০,০০০ টাকা একজনকে দিলাম, তাকে বলে দিলাম প্রতি মাসে আমাকে ১০,০০০ টাকায় ১,০০০ টাকা দিতে হবে, সেটি সুদ হিসাবে গণ্য হবে। এই হচ্ছে সুদের ধারাবাহিকতা, বা এই হচ্ছে সুদের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহর তরফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে সুদ খায় তার সম্পর্কে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমরা সুদ প্রত্যাহারও করব। যে সুদ খায় তার ব্যাপারে আল্লাহ আরও বলেছেন যে সে একজন শয়তান, এবং তার ব্যাপারে সে আরও বলেছে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে সে জাহান্নামে থাকবে। ফাউলাইকা আসহাবুন নার, উলাইকা এরা আসহাবুন নার, জাহান্নামের বন্ধু। হুম ফিহা খালিদুন, খালিদুন শব্দের অর্থ হচ্ছে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যে ব্যক্তি জাহান্নামে থাকবে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল কোরআনে, সে কখনো মুসলমান হতে পারে না। যদি কেউ সুদ খায়, যদি সমাজে এটি বোঝা যায় যে সে সুদ খাচ্ছে, তাহলে সে অমুসলিম হিসাবে তাকে গণ্য করতে হবে। কারণ আল্লাহ স্পষ্টভাবে কোরআনে কিছু কিছু বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে এই কাজটি করলে তুমি জাহান্নামী হবে, এই কাজটি করলে তুমি জান্নাতি হবে। যে যে কাজের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, সেখানে নতুন করে কেউ কোনো ব্যাখ্যা বা যুক্তি বা প্রযুক্তি এখানে ঢোকাতে পারবে না। তাহলে এখানে আল্লাহ সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন যে হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। পৃথিবীর এমন কোনো মারফুট জন্ম হয়নি বা জন্ম হবে না যে এই আয়াতকে পরিপূর্ণ ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করবে। এই আয়াতকে প্রত্যাহার করে সে কোরআনের মান মর্যাদা বৃদ্ধি করতে পারবে, এমন কোনো মায়ের পুত পৃথিবীর বুকে জন্ম হয়নি। যে এই সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত পড়ে দেখুক, এখানে স্পষ্টভাবে বর্ণনা আসে যে সুদ খাবে সে জাহান্নামে যাবে। এই জাহান্নামের কথাটা আল্লাহ উল্লেখ করে বলে দিয়েছেন। তাহলে একজন সুদখোর কীভাবে আপনার মুসলমান থাকতে পারে? তাহলে কিভাবে একজন সুদখোর সে ইসলাম ধর্মের লোক হতে পারে? সবচেয়ে বড় কথা, আমাদের ইসলাম ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ কি খেয়েছেন? খায়নি। সাহাবীরা খেয়েছেন? খায়নি। তাবিনরা খেয়েছেন? খায়নি। তাবিনরা খেয়েছেন? খায়নি। তাহলে আপনি কিভাবে খান? এরকম কিছু বিষয় আছে, সুদখোর, মদখোর, এগুলো আমাদের ইসলাম ধর্মের কোনো বিষয় না। যারা অমুসলিমদের বিষয়ে আমাদের মুসলমানের ধর্মের টেনে এনেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন সূরা বাকারা ২৭৯ নম্বর আয়াতে। এগুলি থেকে আমরা প্রত্যাহার করব, হালাল পথে হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করব, আমরা হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করব। এই হচ্ছে আজকের সুদের বক্তব্য। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।